নমস্কার। আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি একটা বাটিতে 2 কাপ মতো চাল নেব। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নেব আমি 2 কাপ। তো চালটাকে নিয়ে ভালো করে চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। ভালো করে চালটাকে ধুতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর চালটা ধোয়া হয়ে গেলে একটা বড় ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। চালটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। চালটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে এটাকে মিলে দেব। চালটাকে ভালো করে মিলে দিতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি চালটাকে ভালো করে মিলে দিচ্ছি। মিলে দিলাম। এটা আধ ঘন্টার মধ্যেই ভালো করে শুকিয়ে যাবে। চাল শুকিয়ে যাওয়ার পর এটাতে দিলাম আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিলাম গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী দিয়ে আর 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। ঘি আমি বড় চামচের 2 চামচ দেব। এরপর ভালো করে মাখা আমাদের হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো ঘি দেব। ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম কাজু আর দেব কিশমিশ, এগুলো দিয়ে ভালো করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে আমি যেটা চালটা রেখেছিলাম মেখে সেটা দিয়ে দেব। এই চালটা দিয়েও আমি 1 মিনিট মতো ভাজবো। আঁচটা কিন্তু কমই থাকবে। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি 2 কাপ চালে আমি 4 কাপ গরম জল দেব। তো 4 কাপ মতো আমি গরম জল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রাখবো। আঁচটা কিন্তু কমই থাকবে। এটা ঢেকে দিলাম। যখন একটু জল জল থাকবে তখন দিয়ে দিলাম 6 থেকে 7 চামচ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না চিনিটা গলে যায়। একটু ঢাকনা খুলে দেখে নিতে হবে যাতে না নিচে লেগে যায়। তো আমি দেখে নিলাম নিচে লাগেনি। আস্তে আস্তে করে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। হালকা হাতে মেশাতে হবে। এইভাবে মিশিয়ে নিলাম। জল পুরো শুকিয়ে গেছে। আমাদের বাসন্তী পোলাও রেডি।